রাত প্রায় ১টা বাজে। চাঁদনি রাতে চাঁদের আলোয় হালকা হালকা বাতাসে বয়ে যাচ্ছিল। আর এই চাঁদের আলোয় আমি শহর থেকে গ্রামের বাড়িতে আসছিলাম। আমি যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা অনেক নীরব ছিল। আশেপাশে থেকে অনেক ভয়ানক আওয়াজ আসছিল। আমার খুব ভয় করছিল। ওই রাস্তায় একটি মানুষও দেখা যাচ্ছিল না। যেদিকেই তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যাচ্ছিল। অনেক বছর পরে আমি শহর থেকে গ্রামে ফিরছিলাম। আমি জানতাম না গ্রামে এত বড় বড় জঙ্গল হয়ে গেছে। যদি জানতাম তাহলে আমি আমার গ্রামে দিনের বেলায় আসতাম। আমি আসতে আসতে গ্রামে অনেক রাত হয়ে গেছে। গ্রামের মানুষ সবারে ঘুমিয়ে পড়ে, এই জন্যই আশেপাশে কোনো মানুষ দেখা যায়নি। আমি এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে কিরকম আজব আজব ঘটনা ঘটার মতো লাগছিল, কিন্তু আমি এইসব লক্ষ্য না করে এগিয়ে যেতে লাগলাম। আমি এই অন্ধকার রাস্তাটিকে অনেক ভয় পাচ্ছিলাম, তাই তাড়াতাড়ি হেঁটে এই রাস্তাটিকে ছেড়ে দিলাম। আমি এই রাস্তাটি ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যেতেই হঠাৎ কোথা থেকে একটি মানুষ এসে আমাকে বলল, কে আপনি? এই রাতের বেলায় অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন? আপনার ভয় বলতে কোনো কিছু নাই নাকি? আপনার কি ভয় করে না অন্ধকার দেখে? কোথা থেকে আসছেন আপনি? আমি শহর থেকে আসলাম আমার গ্রামে যাওয়ার জন্য, কিন্তু আসার সময় রাস্তার জ্যামে অনেক দেরি হয়ে যায় এবং রাত হয়ে যায়। এখন থাকার মতো কোনো জায়গা নেই, তাই ভাবলাম এই রাস্তা দিয়ে হেঁটে আমি আমার গ্রামে চলে যাই। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। এত রাত্রে এসে আপনি আপনার গ্রামে ফিরে যেতে পারবেন না, কারণ এই জঙ্গলে আত্মা থাকে। ওই আত্মা আপনাকে মেরেও ফেলতে পারে। তাই আপনাকে আমি বলছি, আমার সাথে চলুন, আপনার ভালো হবে। না না, এটা হতে পারে না। আমার নিজের বাড়ি আছে, আমি বাড়ি যাব। আমি কেন আপনার সাথে যাব? আমার নিজের বাড়ি রেখে আমার পথ ছাড়ুন, আমি আমার বাড়িতে চলে যেতে পারবো। আপনার সাথে কথা বলতে হবে না। আসলে বাচ্চা, তুমি জানো আমি কে? তোমাকে আমার সাথেই যেতে হবে। এই দেখো আমি কে, আমার আসল রূপ। ওনার আসল রূপ থেকে আমার পায়ের নিচের মাটি সরে গেল। উনি একটা আত্মা ছিল। আমার অনেক ভয় করছিল, কারণ আমি সেইখানে একা ছিলাম আর উনি আত্মা ছিলেন। তাই আমি সেইখান থেকে দৌড়ে পালাতে লাগলাম। আমি দৌড়ে পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ আমার পিছন থেকে কেউ একজন ডাক দিল, রমেশ। আমি এইরকম ডাক শুনে তখন দাঁড়িয়ে দেখলাম সেইখানে কেউ নেই। যখন আমি পিছন দিক থেকে সামনে ছিলাম তখন আবারও আমাকে একজন ডাক দিল, রমেশ। কে কে কে? আমি আমার এত কাছে আত্মাটিকে দেখে হঠাৎ বেহুশ হয়ে যাই। এর কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল। আর সকাল হওয়ার পর আমি নিজেকে দেখতে পেলাম আমি নিজের বিছানায় শুয়ে আছি আর আমার বালিশটা নিচে পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না আমি আমার নিজের বিছানায় কখন আসলাম আর সেই আত্মাটি কোথায় চলে গেল। এর কিছুক্ষণ পরেই আমার হাত পা ব্যথা হওয়া শুরু করতে লাগলো। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার এখনো ভয় করছিল সেই আত্মাটির কথা মনে করে। এরপরে আমার একটি কথা মনে পড়লো, আমি তো কোনো রকম শহরে থাকি না, তাহলে আমি শহর থেকে গ্রামে কেন আসছিলাম? আসলে বৃহস আমি স্বপ্ন দেখছিলাম। আসলে বৃহস আমি রাতে ঘুমানোর পরে এই স্বপ্নটি দেখি আর এই স্বপ্নটিকে আপনাদের সামনে একটি স্টোরি হিসাবে রূপান্তরিত করি। এটি সম্পূর্ণ একটি কাল্পনিক স্টোরি আর এই স্টোরিটি এখানেই শেষ হয়ে যায়। তো বৃহস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন।